একসময় হাতের তৈরি ঢোল, তবলা, খোল আর নালের শব্দেই মুখর থাকত দেশের সাংস্কৃতিক অঙ্গন। কিন্তু এখন সেই সুর যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে আসা একটি ঐতিহ্য আজ দাঁড়িয়ে আছে অস্তিত্ব সংকটে। নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা ত্রিবেণীপুল এলাকা, যেখানে এখনও কয়েকটি পরিবার বংশ পরম্পরায় তৈরি করছে ঢোল, তবলা, বায়া, খোল, নাল, পাখোয়াজ, ঢোলকসহ অর্ধ শতাধিক ধরনের দেশীয় বাদ্যযন্ত্র। এখানকার তৈরি বাদ্যযন্ত্র দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও সরবরাহ করা হয়। অথচ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে চাহিদা, বেড়েছে উৎপাদন ব্যয় আর সংকট দেখা দিয়েছে দক্ষ কারিগরের। বর্তমানে এলাকায় মাত্র 4টি বাদ্যযন্ত্রের দোকানে প্রায় 20 জন কারিগর কাজ করছেন। অনেকেই বলছেন, প্রযুক্তির দাপটে এখন অনুষ্ঠানেও কমে গেছে লাইভ বাদ্যযন্ত্রের ব্যবহার। ইলেকট্রনিক সাউন্ড ও ডিজিটাল মিউজিকের কারণে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বাজার দিন দিন ছোট হয়ে আসছে। আমাকে তো মনে হয় যে পেট চলানটাই মুশকিল হয়ে আছে এই কর্মক্ষেত্রে দিয়ে। আর আমরা তার অন্য কর্মও জানি না যে ভাই আরেক কাজ করবো, মানে বাপ দাদা করে সেই কাজ আমরা নিজেরাও করতেছি এই কাজ। মানে এই কাজের উপরে যে এতটা চড়া হইব এটা তো আমরা নিজেরাও ভাবতে পারিনি কোনো সময়। 4 দশকের অভিজ্ঞ কারিগর দুলাল চন্দ্র দাস বলেন, চামড়ার দাম, শ্রমিক সংকট এবং কম বিক্রির কারণে এই পেশা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। একই কথা জানালেন অন্য ব্যবসায়ী ও কারিগররাও। তাদের সবচেয়ে বড় আক্ষেপ, নিজেদের সন্তানদের আর এই পেশায় আনতে চান না তারা, কারণ এই কাজ করে সম্মান কিংবা স্থায়ী জীবিকা কোনোটিই নিশ্চিত করা যাচ্ছে না। আমি করে আইছি, আমার প্লামে এদিকে আনি নাই ঘুঞ্জি সরকার, কারণ আমি যেটা করে আইছি ওরা এই খাটতে পারবো না, করতে বিরক্ত হয়ে যাবো, নিজেকে নিজে বিরক্ত মনে করবো। আমি মরছি কিন্তু আমার ছেলে বলে। ফলে যে শিল্প একসময় ছিল গর্বের, আজ সেটি বিলুপ্তির পথে। নতুন কোনো কারিগর তৈরি না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে বাড়ছে শঙ্কা। তবে আশার কথা শুনিয়েছেন প্রশাসন। জেলা সমাজসেবা কার্যালয় জানায়, ক্ষুদ্র শিল্পের জন্য সরকারি সহায়তার সুযোগ রয়েছে। অন্যদিকে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হবে। প্রশ্ন এখন একটাই, বাংলার শতবর্ষের এই সুর কি হারিয়ে যাবে সময়ের স্রোতে, নাকি নতুন উদ্যোগে আবারও প্রাণ ফিরে পাবে ঐতিহ্যের এই শিল্প? নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।